আমাদের বাংলাদেশি সুপারস্টার শাকিব খান, যার এবার ঈদে মুক্তি পেয়েছে রাজকুমার সিনেমা, এবং এই সিনেমাটি এমনভাবে দর্শক এবং ওয়ার্ল্ড ওয়াইড ভাবে সাড়া ফেলেছে। একজন বাংলাদেশি সিনেপ্রেমী হিসাবে এবং একজন শাকিব খানের ফ্যান হিসাবে আমি খুব নিজেই গর্বিত। ভাই ব্রাদাররা, আমরা চলে এসেছি বান্দরবন। এর আগে আমরা গিয়েছিলাম কক্সবাজার। সেখানে ভিডিও নির্মাণ করিনি, কারণ অনেক ব্যস্ততার কারণে ভিডিও নির্মাণ করা হয়নি। পাশাপাশি আমি চেয়েছিলাম যে সাকিবিয়ান যারা রয়েছেন কক্সবাজার, তো তাদেরকে নিয়ে তুফান এবং দরদের একটা বিগ প্রমোশন করব। ইতিপূর্বে কক্সবাজার থেকে কিছু সাকিবিয়ান ভাই ব্রাদাররা অলরেডি দরদের প্রমোশনে নেমেছিলেন এবং অনেকেই অনেক মতামত দিয়েছিলেন। সেই জন্য আমরা বান্দরবনে চলে এসেছি। আবারও যাব কক্সবাজার, তবে পরে। এখন কথা বলতে যাচ্ছি আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমার জয় জয়কার অবস্থা নিয়ে। চারিদিকে শুধু রাজকুমার আর রাজকুমার। শাকিব খান রাজকুমার এবং প্রিয়তমা দিয়ে প্রমাণ করিয়েছেন বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড ওয়াইড পর্যায়ে রিলিজ করার জন্য বা পুরো বিশ্ব মাতানোর জন্য এই ধরনের সিনেমা দরকার, এবং আমাদের বাংলা চলচ্চিত্রে এই ধরনের সিনেমা নির্মাণ হচ্ছে, হলমুখী হচ্ছে বাংলা চলচ্চিত্রের মানুষেরা। একটা সময় ছিল সিনেমা হলে কেউ যেত না সিনেমার মানদণ্ডের কারণে। এখন সেই দর্শকগুলোই আবার সিনেমা হলে যাচ্ছে সিনেমা দেখার জন্য। এটা শুধু শাকিব খানের সুবাদে। এই লোকটি আমাদের মেগাস্টার, তার 24-25 বছরের অভিনয় ক্যারিয়ারে বাংলা চলচ্চিত্রকে যা দিয়েছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। ওয়ার্ল্ড ওয়াইড পর্যায়ে আমাদের মেগাস্টার চলে গেছেন। অনেকেই আছেন শাকিব খানের নামটা শুনে নাক ছিটকান, অনেকেই আছেন শাকিব খানের সিনেমা দেখেন না, কিন্তু চুপি চুপি রাজকুমার দেখেছেন, প্রিয়তমা দেখেছেন। প্রিয়তমায় যে ধরনের অডিয়েন্স শাকিব খান কাস্ট করতে পেরেছেন, রাজকুমারে আরেক শ্রেণীর দর্শক কাস্ট করেছেন শাকিব খান। এখন বাংলা চলচ্চিত্র বলতে আমরা কিং খান মেগাস্টার শাকিব খানকে, এবং শাকিব খানের যে প্রিয়তা, এতে তিল পরিমাণ সন্দেহ নেই তিনি আমাদের বাংলা চলচ্চিত্রের বিশাল সুপারস্টার। এরকম সুপারস্টার আদৌ জন্ম নেবে কিনা বাংলা চলচ্চিত্র থেকে আমার জানা নেই, তবে আমরা মানি বাংলা চলচ্চিত্রের সর্বশেষ সুপারস্টার শাকিব খান, এবং তার ক্যারিয়ার যেভাবে চলছে টানা, এর সাথে নতুন নবাগত নায়কদের কখনোই কম্পেয়ার করবেন না। চারদিকে কে না কি বললো শাকিব খান সম্পর্কে, সেটা নিয়ে কখনো মাথা ঘামাবেন না, কান দেবেন না। কারণ কি, এই শাকিব খান একদিনে জন্ম নেয়নি। এই শাকিব খানের স্ট্রাগল শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। বাংলা চলচ্চিত্রে এমন একজন নায়ককে দেখান যিনি 24 বছর ধরে চলচ্চিত্রের জন্য কাজ করে যাচ্ছে এবং এখনো অনার্গল কাজ করছে। রানিং সুপারস্টার, যার নামের ওপর সিনেমা চলে। তো এই সুপারস্টার সম্পর্কে কিছু নেগেটিভ বা যেটাই বলুন না কেন, ভেবে চিনতে সবাই বলবেন। কারণ আপনি চলচ্চিত্রের মানুষ, আপনি বাংলাদেশি মানুষ। আপনার চলচ্চিত্রের শিল্পীকে নিয়ে বা একজন ওয়ার্ল্ড ওয়াইড পর্যায়ে সুপারস্টারকে নিয়ে মন্তব্য করতে গেলে ভাবতে হবে, কারণ তিনি আমাদেরই দেশের সুপারস্টার। সারা বিশ্বে যখন তার সিনেমা চলছে, এটা আমাদের গর্বের বিষয়, গর্ব করবে। আসুন আমরা সমালোচনা নয়, গর্ব করি শাকিব খানকে নিয়ে, গর্ব করি আমাদের বাংলা সিনেমা নিয়ে। অলরেডি প্রিয়তমার রেকর্ড ব্রেক করে রাজকুমার এখন সবার আলোচনার তুঙ্গে। কোটি টাকা লগ্নি করে প্রডিউসার আরশাদ আদনান কোটি কোটি টাকা ব্যবসা করছে। এটি আসলে একটা সিনেমার মূল লক্ষ্য। আমি কোটি টাকা ইনভেস্ট করলাম, সেখান থেকে কোটি টাকা উঠতে হবে। তাহলে শাকিব খানকে নিয়ে সিনেমা বানালে কোটি কোটি টাকা লগ্নি করে পরিচালক প্রযোজক টাকা তুলতে পেরেছে। বাংলা চলচ্চিত্রের একজন সাকসেস এবং ওয়ার্ল্ড ওয়াইড পর্যায়ের সুপারস্টার হচ্ছেন আমাদের কিং খান মেগাস্টার শাকিব খান। সো ভিউয়ার্স, রাজকুমারের জয় জয়কার দেখে একজন সাকিবিয়ান বা একজন বাংলা চলচ্চিত্র প্রেমী হিসাবে আপনার কি মন্তব্য, সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।